কাতারের ভিসা বন্ধ হয়ে যাওয়াতে অনেক দালালের ভিসা ব্যবসা বন্ধ হয়ে গেছে। দালালেরা লোক নিয়ে আসি, আমাদের বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আসি, কাজ নাই, কাম নাই, আইডি নাই, কিছুই নাই, বাস নিয়ে আসি ওদেরকে ছেড়ে দিত। এবার দালালকে কোথায় খুঁজে পাবেন, কি করবেন, কিছুই করার নাই। আমাদের বাংলাদেশের মানুষ এতই বোকা যে দালালের কথা শুনে চলে আসে, দালালের ফ্লোবনে পড়ে চলে আসে। আপনারা ফেসবুকে বা ইউটিউবে আপনারা ভিডিওগুলো দেখেন না যে এই অনেকেই নিষেধ করে যে এখন আসবেন না, এখন আসবেন না, এখন কাতারের পরিস্থিতি খুবই খারাপ। অনেকে এই ভিডিও দেখে সাবধান হয়ে যায়। দালাল যত বড়ই প্রলোভন দেখুক বা দেখাক, আসে না। আমার নিজের কাছে ভাই অনেক, আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আমার কাছে ভিসা চাই ভাই, আমি ভিসা দিই না, কারণ আমি চাইলে তো আমি আনতে পারি, আমি চাইলে 3 লাখ 4 লাখ টাকা আমি নিতে পারি, কিন্তু আমি নিয়ে আসি, আমি তাকে কাজ দিব কোথায়? বর্তমানে এই যে পরিস্থিতি কাতারের, আপনি ফ্রি ভিসায় আসবেন, ফ্রি ভিসায় আপনি কি কাজ করবেন? কিছুই নাই। আর রিটার্ন ড্রাইভার বলতে আপনার কাছে যদি অন্য দেশের লাইসেন্স থাকে, আপনি ফ্রি ভিসা আছেন, ওয়েলকাম, কোনো সমস্যা নেই, আপনি এখানে ফ্রি ভিসা আসে আপনি লাইসেন্স নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যারা নতুন তারা কি করবেন? কিছুই করার নাই। দালালে আপনাকে অনেক প্রলোভন দেখাবে যে এই গেলে আমি কাজ ঠিক করে দেবো, আমি ঠিক করে রাখছি, এইটা সেইটা এগুলা বলবে, কিন্তু দালালের কথায় আসবেন না। এখনো বর্তমানে ভিসা বাইর করা যায়, বাংলাদেশের ভিসা বন্ধ, তারপরে অনেকে ভিসা বাইর করতেছে, অস্তা ফস্তা দিয়ে অনেকে ভিসা বাইর করতেছে। দালালেরা এগুলো বেশি করে, দালালেরা যে আপনাকে আনতে পারলে তার ম্যাক্সিমাম 2 লাখ টাকা থাকবে, সেগুলো করেই চলে। দালাল এগুলা করেই চলে। এগুলা দেশে, এগুলা বিদেশে আসি, এই আপনার কাছে কথা বলবে, আপনার সাথে বলবে, ওর সাথে বলবে, ওকে বলবে আমার কাছে ভিসা আছে, এইটা আছে, সেটা আছে। আপনি দালালে যত ধরনের কথাই বলুক, আপনারা আসবেন না, এখনো বর্তমানে আসবেন না। কাতারের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। অনেকে আসতেছেন, কষ্ট ছাড়া কিছুই দেখবেন না। আর আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে আসি, কোম্পানিতে কাজ করেন, আপনি আসেন, তার জন্য কোনো সমস্যা নাই। দালাল আপনাকে যখন বলবে যে, যদি প্রলোভন দেখায় আপনাদেরকে যে হ্যাঁ আমি কোম্পানিতে নিয়ে আসি, আমি কোম্পানিতে কাজ দিব, তো ওখানে আপনার ভিসার মধ্যে সম্পূর্ণ সবকিছু লেখা আছে, সম্পূর্ণ যে টু জেড সবকিছু লেখা আছে। আপনার যদি কেউ যদি পরিচিত কাতারে থাকে, ওই কোম্পানির সম্পর্কে একটু জানার জন্য ট্রাই করবেন, বা ওই পেপারের মধ্যে লেখা আছে যে এটা কি কোম্পানি, এখানে আপনার কাজ কি, আপনি এই প্রফেশন কি দিয়ে আসতেছেন। তো সেই জন্যই বলছি আপনারা আসার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন। কারণ অনেকে এখানে আসি, অনেকে কষ্ট করতেছে, আমরা দেখতেছি ভাই। আমরা তো কি করবো, আমাদের কাজ থাকলে আমরা কাজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কারণ দেখেন, আমরা কাজ করি, আমি হাউস ড্রাইভিং করি, আমিও কোম্পানির, মানে আমি ফ্রি ভিসা যেটাকে বলি আমি হাউস ড্রাইভিং। আপনার কাছে লাইসেন্স থাকে, আমি কাজ দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আপনার এই হাউস ভিসা আমার কাজ পাওয়া যায় যদি আপনার লাইসেন্স থাকে। তাও আবার আপনার লাইসেন্স নতুন হলে আপনি কাজ পাবেন না, ঘরে কাজ করতে পারবেন না লাইসেন্স আপনার নতুন হলে। তো সেই জন্যই বলছি যে যারা আসবেন, যদি কাতারে আসে আপনার লাইসেন্স নেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ওই হিসাব করে আসবেন। ওই লাইসেন্স, আপনি লাইসেন্স নেবেন, আপনার এই লাইসেন্স সম্পর্কে, আপনার থাকা খাওয়া এই টু জেড সব কিছুর সম্পর্কে আপনি জেনে তারপর আপনি কাতারে আসবেন, ফ্রি ভিসা যেটাকে বলে। আর দালালের খপ্পরে পড়বেন না। দালাল আপনাকে অনেক প্রলোভন দেখাবে, আপনাকে অনেক কিছু বলবে। আর বিশেষ করে এই দালালেরা কোম্পানিতে লোক নিয়ে আসে, বিশেষ করে আবার কিন্তু দালালের কথায় আপনারা আসবেন না। দালাল এখন ওই অস্থা দিয়েও আপনার এই ভিসা বাইর করে ভিসা বিক্রি করতেছে, মানে যেটাকে ঘুষ বলে আর কি, যেটা অবৈধ। কাতার বর্তমানে সেটা অবৈধ। তো সেই জন্যই আসলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন।